বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, কোণে দেখা আলো ধারাবাহিকের এক চরম নাটকীয় মোড় নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ফুলশয্যার সেই আড়ষ্ঠ রাত পার করে লাজু এখন জীবনের এক নতুন যুদ্ধে পা দিতে চলেছে। একদিকে বিয়ের পিঁড়ি আর সিঁদুর, অন্যদিকে তার ডাক্তার হওয়ার স্বপ্ন। এই দুয়ের টানাপোড়েনে আগামী দিনে কি ধামাকা ঘটতে চলেছে তা নিয়েই তাজগড়ে স্পেশাল রিভিউ। পুরো পনির পাতার স্ক্রিপ্ট স্টাইলে সাজানো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা চমকে যাবেন। বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা দেখব সেই অস্বস্তি হওয়া ফুলশয্যার পরের সকাল। লাজু সারা রাত চোখে পাতা এক করতে পারেনি। তার মনে শুধু একটাই জিদ, তাকে পড়াশোনা চালিয়ে যেতেই হবে। কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ ঠিক তার উল্টো। সকাল হতেই শাশুড়ি মায়ের কড়া মেজাজ আর সংসারের এক রাশ টাজ তাকে ঘিরে ধরবে। কিন্তু লাজু কি দমে যাবে? একদমই না। আগামী পর্বে আমরা দেখব লাজু যখন রান্নাঘরে কাজ করবে, তার মাথায় তখন ঘুরবে মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষার সিলেবাস। সবচেয়ে বড় চমকটা আসবে যখন গ্রামের রিপোর্টাররা সুদেবের বাড়িতে ভিড় করবে। লাজুর রেজাল্ট সারা গ্রামে হুইচই ফেলে দিয়েছে। ক্যামেরার সামনে লাজু যখন দাঁড়াবে, রিপোর্টার তাকে জিজ্ঞেস করবে, আপনার এই অভাবনীয় সাফল্যের পেছনে আপনার স্বামীর অবদান কতটা? ঠিক তখনই ঘটবে সেই ধামাকা। লাজু চুপ করে থাকবে, অথবা সে বলবে, আমার এই লড়াইয়ে আমি নিজেকেই পাশে পেয়েছি। সুদেবের নাম না নেওয়াতে বাড়ির সবার মুখ চুন হয়ে যাবে। শাশুড়ি মাতুর আগে ফেটে পড়বেন। তিনি লাজুকে আড়ালে নিয়ে গিয়ে বলবেন, আমার ছেলের নাম না বলে অন্য পুরুষের জয়গান কেন গাইলে? লাজুর উত্তর হবে দেখার মতো। সে বলবে, যে স্বামী আমার বই কেড়ে নিতে চায় তার নাম আমি গর্ব করে নিতে পারি না। এদিকে কৃষ্ণ কিন্তু লাজুর এই নীরব লড়াইটা বুঝতে পারছে। সে জানে এই দম বন্ধ করা পরিবেশে লাজুর পড়াশোনা করা অসম্ভব। তাই কৃষ্ণ লাজুর বড় সাপোর্টার হয়ে এগিয়ে আসবে। আগামী পর্বে দেখা যাবে কৃষ্ণ লুকিয়ে লাজুকে অনলাইনে মেডিকেলের ফর্ম ফিল করতে সাহায্য করছে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন লাজু আর কৃষ্ণের মধ্যে ফোনে কথা হবে পড়াশোনা নিয়ে। কৃষ্ণ তাকে সাহস দেবে, লাজু তুমি থেমে থেকো না, আমি আছি তোমার সাথে। এই দৃশ্যগুলো দর্শকদের মনে এক অন্যরকম রোমাঞ্চ তৈরি করবে। গল্পের আরেকটা বড় দিক হলো বনলতার অতীত। ময়ূখ নামের সেই বিশ্বাসঘাতক ছেলেটি আবার ফিরে এসেছে বনলতার জীবনে। বনলতা এখন সুদেবের বাড়িতে এক প্রকার আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। সে যখনই ফোন ধরছে, ওপাশ থেকে ময়ূখের হুমকি আসছে। বনলতা ভাবছে, যদি বাড়ির কেউ জেনে ফেলে সে বাসর ঘর থেকে পালিয়ে এসেছিল ময়ূখের জন্য, তাহলে তার সম্মান কোথায় থাকবে? কৃষ্ণ কি পারবে বনলতাকে এই বিপদ থেকে বাঁচাতে, নাকি বনলতার এই অতীত লাজুর জীবনেও কালো মেঘ নিয়ে আসবে? পরের ঘটনা প্রবাহে আমরা দেখব গ্রামের মোড়লকে। মোড়ল মশাই যখন সুদেবের বাড়িতে এসে লাজুকে গ্রামের গর্ব বলে স্যালিউট জানাবেন, তখন সুদেবের হীনমন্যতা চরমে পৌঁছবে। সুদেব নিজেকে লাজুর চেয়ে ছোট মনে করতে শুরু করবে। সুদেব চাইবে লাজুকে ঘরের চার দেওয়ালে আটকে রাখতে, যাতে লাজু তার চেয়ে বেশি নাম করতে না পারে। সুদেবের এই পুরুষতান্ত্রিক মানসিকতা লাজুর ডাক্তার হওয়ার পথে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়াবে। আগামী পর্বগুলোতে এক চরম সংঘাত দেখা যাবে। লাজু যখন জেদ ধরবে যে সে শহরে গিয়ে ইন্টারভিউ দেবে, তখন সুদেব বাড়ির মেন গেটে তালা লাগিয়ে দেবে। সে বলবে, বউ হয়েছ, বউয়ের মতো থাকো। কিন্তু লাজু এবার রুদ্র মূর্তি ধারণ করবে। সে সাফ জানিয়ে দেবে, যদি আমাকে আমার অধিকার না দেয়া হয়, তবে এই বাড়িতে আমার থাকার কোনো মানে নেই। লাজুর এই প্রতিবাদ দেখে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে যাবে। বন্ধুরা, আগামী পর্বে আরও থাকছে মিষ্টি আর তিক্ততার এক অদ্ভুত মিশ্রণ। একদিকে কৃষ্ণের বাড়ির সবাই লাজুর সাফল্যে মিষ্টি মুখ করবে, অন্যদিকে লাজুর নিজের শ্বশুর বাড়িতে তার জন্য হাড়ি চড়বে না। কৃষ্ণের মা আর জেঠিমা কিন্তু লাজুকে সহ্য করতে পারছে না। তারা মনে করছে লাজু তাদের ঘরের ছেলে কৃষ্ণের মাথা খাচ্ছে। এই ষড়যন্ত্র কি লাজুর কেরিয়ার শেষ করে দেবে? ইউটিউবের বন্ধুদের জন্য বলছি, আগামী সপ্তাহটি হতে চলেছে কোণে দেখা আলোর জন্য সবথেকে টার্নিং পয়েন্ট। লাজু কি সুদেবের ঘর ছেড়ে বেরিয়ে আসবে কৃষ্ণের হাত ধরে, নাকি সুদেব নিজেই বদলে গিয়ে লাজুর বড় শক্তি হবে? ময়ূখ কি বনলতাকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, অনলাইন ফর্ম ফিল করতে গিয়ে লাজু কি ধরা পড়ে যাবে শাশুড়ির কাছে? ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনারা কার পাশে আছেন? সুদেবের মতো সংসারী স্বামী, নাকি কৃষ্ণের মতো স্বপ্ন দেখানো বন্ধুর পাশে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাজুর এই ডাক্তার হওয়ার লড়াইয়ে আমরা সবাই তার সাথে আছি। আগামী পর্বে লাজুর এই দুর্ধর্ষ প্রতিবাদ দেখতে মিস করবেন না। এরকমই প্রতি মুহূর্তের আপডেট আর স্ক্রিপ্ট স্টাইলে রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ধামাকা নিয়ে। ধন্যবাদ।